হ্যালো গাইস, মাইরুরবিদ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো এটা হচ্ছে মানে আমার স্টুডেন্টরা আমার জন্য নিয়ে এসেছে, দেখো টব সমেত মানে জবা ফুলের গাছ। তো দেখো দুটো জবার গাছ নিয়ে এসেছে, একটা লাল জবা আর একটা হচ্ছে মানে এটা টাইপের হয় না, হালকা কালারটা, ওইটা আর কি নিয়ে এসেছে। তো খুব সুন্দর জবা গাছটা জানো, আর খুব ভালো লেগেছে। আর তারপরে দেখো আমাদের এখানে মানে আমাদের যে পেয়ারা গাছটা ছিল না, তো সেই পেয়ারা গাছে পেয়ারাটা যে এত বড় হয়েছে, আর আমি তো জানি না যে এরকম পেয়ারা হয়েছে বলে। তো আমার হাজবেন্ড বলছিল হ্যাঁ একটা পেয়ারা রয়েছে, তারপরে দেখে না ওটা তো পাখিতে খেয়েছে। তো দেখো পেয়ারাটা কতটা বড় জানো, কত বড় পেয়ারা, আর পাখি খেয়েছে একটুখানি। তো ওখানে যে ঘুঘু পাখিগুলো থাকে না, তো ওই পাখিটাই খেয়েছে পেয়ারাটা, মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর এর আগে যে পেয়ারাটা খেয়েছিলাম সত্যি বলছি পুরো মধুর মতো মিষ্টি, খুব সুন্দর পেয়ারাটা। মানে এতদিনে এত পেয়ারা খেয়েছি, বাজারের পেয়ারাটাও, কিন্তু এই পেয়ারাটার স্বাদ একদম আলাদা। তারপরে দেখো এখানে দুপুরবেলায় খেতে বসে পড়েছি। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো এখানে দেখো বাঁধাকপি করেছি আর ডাল করেছি, আর বিশেষ কিছু বানাইনি আর কি। তো এটাই করেছিলাম রান্না, আর কিছু নয়। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তারপরে এটা হচ্ছে বুধবারের সকালবেলায়। তো বুধবারের সকালবেলায় এখানে হচ্ছে মানে আমার স্টুডেন্টদের নিয়ে আর কি পড়াতে বসেছি। তো আমি সকালবেলায় উঠে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, সোনা পাপাকে একটু খাইয়ে দিয়েছি, দিয়ে এবার নিয়ে পড়াতে বসেছি, সরি। তো এখানে দেখো সবাই বসে পড়ছে, আর আমি সেই ফাঁকে ভিডিওটা করছিলাম আর কি। তো ওরা সবাই পড়া করছে। তো তার জন্য আর কি সবাই চলে এসছে মোটামুটি। তো বড়দের পড়ানোটা সন্ধ্যেবেলায় আছে বুধবার, আর ছোটদের তো সকালবেলায়। তো সবাই পড়তে চলে এসছে। আর পড়ানোর শেষে দেখো আমি তারপর সোনা বাবার জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছিলাম। বিকেল বেলায় না ওর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সন্ধ্যের পরে আপেল খাওয়ানোটা ঠিক নয়, কি ঠান্ডা মান্ডা লেগে যাবে। তো তার জন্য আর কি আমি সকালেই বানিয়ে নিয়েছিলাম আপেল সেদ্ধটা। আর তারপরে এখানে তাড়াতাড়ি করে খাবার বসিয়ে দিচ্ছি, তখন বাজে 9:30 মতো। তো যেহেতু সোনা বাবা ঘুমোচ্ছিল, আর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ এক জায়গায় যাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো তার জন্য খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, ডাল বসিয়েছি, ওখানে ভাত হচ্ছে। তো ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর এটা সোনা বাবার জন্য চাল ভালো করে ধুয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। তো তো প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো। আর ওখানে আজকে বিশেষ কিছু রান্না করব না, আলু ভাতে আর ডাল করব। আর কারণ হচ্ছে এক জায়গায় যাব, দেরি হয়ে যাবে, তার মধ্যে সোনাকে স্নান করানো খাওয়ানো, তারপরে নিজেরা মানে নিজে স্নান করে খেয়ে নেবো। তো হাজবেন্ড আজকে মানে খাবে। আর একটু টাইম পেলে আর কি বাড়ি ঘর একটু পরিষ্কার করব। তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম, কারণ যতটাই টাইম পাওয়া যাবে ততটাই ভালো বলো। আর সামনেই পুজো আসছে, তো বাড়ি ঘর তো একটু পরিষ্কার করে নিতে হবে, না হলে কেমন দেখায়। তো পুজো পুজো ভাব একটা আর কি, খুবই ভালো লাগছে। আর তারপরে জানো তো, মানে সংসারটা যদি না একটু গোছগাছ করি না, ভাল লাগে না, মানে অগোছালো থাকলে কেমন বলো। আর তারপরে দেখো এখানে মানে আমার ডালটা সিটি হয়ে গেছিল, এবার আলুগুলো আর কি বের করে নেব। তো আলুগুলো একে একে করে বের করে নিয়েছিলাম। আর আমি না বেশিরভাগই হচ্ছে ডালে আলু দিই, কারণ ডালে আলুটা খেতে খুবই সুন্দর লাগে। তো তার জন্য আর কি ডালের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে হচ্ছে ওটা আর কি ধুয়ে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর এখানে বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে গোছ করে আর কি রেখে দেব। আর সব বাসনগুলো এক এক করে গোছ করে রেখে দিচ্ছিলাম। তো আমার স্বামীর খুবই অল্প বেতন জানো তো। আর এই অল্প বেতনে কিভাবে আমি মানে সংসারের হাল ধরেছি, কিভাবে আমি সংসারটাকে মেনটেন্স করি, কিভাবে ওই কম বেতনেই আর কি আমি সংসারটাকে চালাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকুনি আমার বেতন আছে, তো সেই বেতন কত বেতন সেটা আমি তোমাদের বলবো, সেটা অন্য কোনোদিন ভিডিওতে বলবো। তো সেই বেতনেই আর কি আমি কিভাবে মানে চালাই সংসারটাকে, যে সেটা তোমাদের বলছি। তো দেখো আমার যখন যেমন থাকে আমি সেভাবেই করি, যে খুব বিলাসিতা নেই যে আমাকে এটাই খেতে হবে এটাই করতে হবে। তো আমার কাছে আমার বাড়িতে যখন যেমন থাকে আমি সেইভাবেই বানাই। তো কখনো যদি কিছু না থাকে সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েইছি, ডাল থাকলে ডালের বড়া, না হলে আলু ভাতে ডাল আর কি। তো এইভাবেই বানিয়ে নিই, আর খুব বিলাসিতা নেই।
তো এইভাবেই আর কি সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর তারপরে আমার স্বামীর যতটা ইনকাম তার মধ্যে ও হচ্ছে আমাদের খুশি রাখার চেষ্টা করে। তো তার মধ্যেই আমাদেরও সব মানে চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করে। আমরা না চাইলেও ও মানে বোঝে আর কি যে না, ওদের এটা দেওয়া দরকার। তো সেটা দেয়, সেটা মাই হোক বা আমি বা আমার সোনা পাপা, তো সবার দিকেই খেয়াল করে। তো খুব ভালো। আর সত্যি কথা বলতে সংসারের মানে হাসবেন্ডের বেতন যেমনই হোক না কেন, যদি হাসবেন্ড ভালো থাকে আর পাশে থাকে তাহলে বেতন কম হলেও কিন্তু কোনো কিছু যায় আসে না। কারণ হচ্ছে পাশে যদি মানুষটাকে পাওয়া যায় তাহলে কিন্তু কম বেতনেও সংসারটা কিন্তু সুখের হয়। সেখানে কি বলতো কোনো রকম মানে গন্ডগোল থাকে না, ঝগড়া থাকে না। মানে নিজেদের মধ্যে মিলেমিশে মানিয়ে নেওয়া যায়, ঠিক না? আর তারপরে দেখো এখানে হচ্ছে আমি সবকিছু কাজ করে নেওয়ার পর ওপরে চলে এসেছিলাম। আর উপর ঘরে এখন তো জানো থাকি না, কারণ ওপর নিচে ওঠানামা সোনা পাপাকে নিয়ে খুবই অসুবিধে। আর উপরের ঘর থেকে দালানটা না খুবই ছোট। তো তার জন্য আর কি এবার ও ও যদি ওপর ঘরে থাকি, ও নিচের মধ্যে প্লেসটা খুবই ছোট। তো তোমাদের সেটা দেখাবো ভিডিওতে, তোমরা পুরো ভিডিওটাও দেখো, কেউ কি স্কিপ করবে না, নাহলে কিন্তু দেখতে পাবে না। তো এই ভিডিওতে আমি পুরোটাই তোমাদের দেখাবো। খুবই ছোট, তো তার জন্য যদি সোনা পাপা থাকে ও চলতে ফিরতে গিয়ে জিনিস ধরবে। আর সব গিফট রাখা আছে ওর অন্নপ্রাশনের, ওগুলো ধরে টানাটানি করবে, কোথায় গায়ে পড়ে যাবে বলো। আর তারপরে মেন কথা হচ্ছে সামনে সিঁড়ি, তো এইসব নিয়ে না খুবই ভয় লাগে। তো তার জন্য ওপরে থাকা হয় না, মাঝে মাঝে আসি আবার চলে যাই। তো নিচেই থাকি এখন, ও একটু বড় হোক তারপরে উপরে এসে থাকবো। তো শীতকালটায় মানে রাত্রেবেলাটায় আসবো আর কি। তো মাঝে মাঝে আসি আর কি, এমনি একটু এসে আর সোনা পাপাকে নিয়ে একটু বসে থাকি, তারপরে আবার চলে যাই, এরকম করি আর কি। তো এখানে দেখো আসি না বলে যে বিছানা বা ঘর পরিষ্কার করবো তাই তাই নয়, মাঝে মাঝে এসে ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিই। তো দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এবার হচ্ছে ঘরটার একটু ঝাঁট দিয়ে দেবো আর কি। তো দেখো কিভাবে, দেখো কোথায় রাখবো বলো তো, ছোট্ট ঘরের মধ্যেই এভাবেই রাখতে হয় বলো, আমাদের মতো যারা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো এভাবে আর কি সোনার অন্নপ্রাশনের যত গিফট সব এইভাবে রাখা আছে জানো তো। তো দেখা যাক কিসে কিভাবে রাখবো, আপাতত এখন এভাবেই রাখা আছে। তো তারপরে আমি ঘরটাকে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। এবার দেখো এটুকুন প্লেসের মধ্যে কিভাবে তোমরাই বলো আমি সোনাকে ছেড়ে দিই। আর তখন আমি যদি নিচে, আমার তো সবকিছুই নিচে, রান্নাঘর বলো সবকিছুই নিচে, জল টল। আর এবার আমি যদি নিচে যাই তাহলে ওকে তো একা রেখে যাওয়া যাবে না। তো তার জন্য যেটুকুন সময় থাকি ওকে নিয়ে থাকি, আবার যখন নিচে যাই ওকে নিয়ে চলে যাই। তারপরে দেখো সামনে পুজো আসছে, ঘর গুলো একটু ভালো করে গোছ করে নেব। যে গিফট গুলো দেখা যাক কোথায় রাখি, আপাতত এখানেই আছে। তো তারপরে আর কি দালানটাও পরিষ্কার করে নেব। তো তাই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো একটু টাইম আছে, আমরা এক জায়গায় যাব। তো আমি স্নান করে খাওয়া দাওয়া করবো, তো তার জন্য এখনো একটু টাইম বাকি আছে। তো তার জন্য আর কি আমি এই জন্য কাজগুলো করে নিচ্ছিলাম, আমার হাজবেন্ড তখনো পর্যন্ত আসেনি। তো তারপরে আর কি দেখো দালানটায় আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম, অনেকদিন আসা যাওয়া হয় না জানো তো। আর খুব একটা পরিষ্কারও করা হয় না, তার জন্য অনেকদিন ছাড়াই পরিষ্কার করি। আর তারপরে দেখো এখানে না তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো চেয়ার, কিসের জন্য। আসলে আমার হাজবেন্ড কিনে রেখেছিল চেয়ার, যে বাড়িতে অনেক সময় কি হয় বলো তো, লোকজন এলে তখন ছোটখাটো জিনিসের জন্য কি আবার চেয়ার ভাড়ায় আনবে, তার জন্য আর কি বাড়িতেই কিনে রেখে দিয়েছে। তো টি টেবিলের মানে এমনিতে একটা ডাইনিং টেবিল আছে, তার উপরে আবারও একটা এমনি প্লাস মানে এরই আর কি লাইলনের মতোই কিনে রেখে দিয়েছে। আর যে মানে বেশি ছোটখাটো কিছু অনুষ্ঠান হলে এতেই চলে যাবে আর কি। আটজন আটজন করে বসে, চারজন চারজন করে দুটো টেবিলে আটজন তো ধরেই যাবে, আর চেয়ারও পরিমাণ মতো আছে। তো কোনো অসুবিধা হবে না, তার জন্য চেয়ার টেবিল সব এক্সট্রা করে কিনে রাখা আছে আর কি। তো তার জন্য ওটাও তো একটা জায়গা লাগে বলো, ওটাও একটা জায়গা দখল করেছে। আর তারপরে দালানটা খুবই ছোট আর কি, তো তারই মধ্যে আর কি সব জিনিসপত্র রাখা আছে। আর তারপরে না ওই মানে চেয়ার গুলো আর কি ধুলো পড়ে যায় জানো তো, যেহেতু একভাবে রাখা আছে তা ধুলো পড়ে, ওই জন্য হচ্ছে চেয়ার গুলোর মধ্যে না মানে ওই যে একটা বেড কভার রয়েছে, তো ওই বেড কভারটা না মানে মা যখন সোনা বাবা ছোট ছিল, তো মা ওটা দিয়েছিল আর কি। তো সোনা বাবার কাঁথা এইসব করার জন্য, তো বেড কভারটা ব্যবহার করা হয়নি, তখন এমনি চাপা চাপা দেয়া হতো আর কি। সোনা ঘুমোতো মশারির ধারে চাপা, এইসব আর কি এসব দেয়া হতো। তারপরে দরজায় ঘেরা ছিল যাতে মানে বাইরের কোন রকম ঠান্ডা ঘরের ভেতরে না প্রবেশ করে। তো তার জন্য আমার হাজবেন্ড আর কি বাইরে আর কি
মানে যে বাইরে আর কি ঘিরে দিয়েছিল দরজার সামনে। তো তার জন্য আর কি বেড কভারটা এখন তো আর কিছুতে ব্যবহার হয় না, তার জন্য আর কি বেড কভারটা দিয়ে সব চেয়ার গুলো আর কি মানে করে রেখে দেবো, ঢেকে দেবো। তাতে কি হবে বলতো, আর চেয়ার গুলো ততটা ধুলো পড়বে না, আর চেয়ার গুলো পরিষ্কার থাকবে। তো তার জন্য দেখো এই বেড কভার দিয়ে ঢেকে দিয়েছি। আর তারপরে আমরা এক জায়গায় বেরিয়েছি, তো কোথায় যাচ্ছি সেই সংক্রান্ত ভিডিও তোমাদের পরের দিন শেয়ার করবো। আর আজকে যদি শেয়ার করি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো তার জন্য সেই ভিডিও তোমাদের সাথে কাল শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো। সবাই খুব 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 ভালো থেকো, খুব সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো।